গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি পড়তেছিল, বাইরে যাওয়ার কথা ছিল সকালবেলায়, বাট এখন বের হইতে হলো। সো কিচ্ছু করার নাই, দূরে কোথাও যেতে চাইছিলাম, বাট যাওয়া হলো না। তো আশা করি এখন আশেপাশেই কোথাও যেতে হবে। ফ্রাইডে সারাদিন বাসায় বসেছিলাম, ভালো লাগতেছিল না, লকডাউনে ছেড়ে দিছে। তো এখন তো বাইরে বের হতেই হয়। তো এখন যাচ্ছি কোথায়, যাচ্ছি হচ্ছে টাঙ্গাইল শহরেরই পাশেই একটা নদীর পাড়ে যাব, ধলেশ্বরী নদী। তবে এবার আর এলাসিন ব্রিজে যাচ্ছি না, এবার হচ্ছে গোল চত্বরের সাইডটায় যাচ্ছি। এর আগের বার গোল চত্বরের সাইডে গেছিলাম, তো তখন একদম শুকনো ছিল এবং শুকনো চরের মধ্যে দিয়ে বাইক রাইড করছি আর কি। তো এবার যাচ্ছি হচ্ছে সেখানে পানি হয়ে গেছে, তো যদি নৌকায় উঠা যায় তো উঠবো ইনশাল্লাহ। আর তাছাড়া আর কি দেখি, আমার এক মামা আসার কথা ছিল এখানে, সম্পর্কে আমার মামা হয়, বাট আমার সমসাময়িক আর কি। তোকে একটা ফোন দিয়ে নেই, এইখানেই তো থাকার কথা। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ভালো আছেন? বেকার মানুষ আর কত ভালো থাকে। আমি তো বেকার। বেকার হইলে আকার আছে আমার তো। আচ্ছা, তো ওকে নেওয়া শেষ, এখন যাবো হচ্ছে গোল চত্বর গিয়ে নৌকায় ওঠার প্ল্যান আছে, অ্যান্ড জানি না কতটুকু সাকসেস হব। আর ওইখানে একটা রেস্টুরেন্ট করছে, তো ওইখানে যাব মেইনলি। তো দেখা যাক, আমি ফুড ব্লগার না তেমন। ওইটা তো ভালো ভিউ হইছে। এই তো এখন হচ্ছে আমরা মৌলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওই সাইডটায় যাব। তো ওটার সামনে দিয়ে যাব, যদিও এর আগে একবার করা হয়েছিল, গোল চত্বরের উপর দিয়ে যাওয়া হয়েছিল। ওই ব্লগটা হয়তো বা আপনারা দেখছেন, যদি না দেখে থাকেন উপর আই বাটনে আছে, এখনও গিয়ে দেখে আসবেন। ওই সময় একদম চর ছিল এবং আমরা চরের উপর দিয়ে গিয়ে তারপরে হচ্ছে যমুনা নদীতে গেছিলাম আর কি। আর এখন যমুনা নদীতে যাওয়া পসিবল না, কারণ চরে হচ্ছে এখন পানি উঠে গেছে। সো এই তো, আর আপাতত যাই। তো আমাদের যেতে মোটামুটি টোটাল আধা ঘন্টার মতো টাইম লাগবে, মেবি 30 মিনিটস আর 40 মিনিটসের মতো, ডিপেন্ড করে বাইক রাইডিংয়ের উপর। তো আজকে তেমন বেশি টানতেছি না, মোটামুটি চালাই যাচ্ছি, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই পৌঁছে যাবো আর কি। A few moments later. গোল চত্বরের অবস্থা, আচ্ছা। সো এখন আমরা আসলাম হচ্ছে গোল চত্বর, আর এইখানে আগের মতো তেমন একটা পানি নাই, মানে প্রতি বছর বর্ষাকালে যেরকম পানি হয় আর কি, সেরকম কোনো পানি পাচ্ছি না। তো সামনের দিকে আগাই, তারপর এদিকে আসবো না। দেখা যাক এদিকে কোনো পানি আছে কিনা, বা এদিকে একটা রেস্টুরেন্ট হওয়ার কথা। আজকে শুক্রবার, তো ভিড় তো হবে সেটা তো জানি, কতটা ভিড় হবে দেখি, এক্সপেকটেশন নাই। পানি থাকলে হয়েছে, হয়তো আসাটাই বৃথা হয়ে যাবে, কিচ্ছু দেখেন না এখানে তাহলে, শুধুমাত্র বর্ষাকালটায়। এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থা, বাট যাওয়ার ইচ্ছা মোটেও নাই এখন আমার এইখানে। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রকৃতি বিলাস ফুড কর্নার, অ্যান্ড দ্যাটস ইট। তো এইখানে বসে আড্ডা দেওয়া যেতে পারে, বাট মানুষের অনেক ভিড়, একটু পর আসি। শুকনা পানি তো নাই, শুকনা
আর এই দিক দিয়ে যাওয়া গেলে ওই পর্যন্ত যাওয়া যাবো, তারপর মানে পানি। আচ্ছা, তো নৌকা আছে এই সাইডে। এইখান থেকে নৌকা পাওয়া যায়। সামনেই। যদিও এখানে আগেও আসছিলাম। তো অবশেষে 40 মিনিট বাইক রাইডিং এর পর আমরা পৌঁছে যাই হচ্ছে ধলেশ্বরী নদীর পাড়ে। মূলত এটা গোলচত্বর, টাঙ্গাইল সদরের গোলচত্বর এরিয়াটাতে পড়ছে। তো এখানে বিকালে সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা। তো আমরা দেখলাম আশেপাশে অনেক মানুষই আসছে, এখানে তারা ছবি তুলতেছে, প্রাকৃতিক সৌন্দর্যে তারা মুগ্ধ হচ্ছে। তো আমরাও সেই সুযোগটা কাজে লাগালাম। যদিও একটা আফসোস ছিল যে নদীতে কোনো পানি নাই, নদী শুকনো ছিল। আমাদের নৌকায় ওঠার ইচ্ছা ছিল, কিন্তু নৌকায় উঠতে পারি না। তো আর কি করার, আমরা কিছু ছবি তুলে নেই এইখানে এবং এরপর কিছু ড্রোন শট নেই। কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়, তাদের সাথে কথা বলি, আড্ডা দেই। শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি বেস্ট জায়গা। আপনারা যদি টাঙ্গাইল সদরে কেউ থাকেন অবশ্যই এসে ঘুরে যাবেন এবং আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। সো আমরা আগেরবার এই সাইড দিয়ে পার হয়েছিলাম, আর এখন এদিক দিয়ে যাওয়ার সেই রকম কোনো ব্যবস্থা নাই, তো পারে যেতে পারতেছি না এ পর্যন্তই। আর রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা ছিল, বাট রেস্টুরেন্টে মানুষের অনেক ভিড়, সেজন্য হয়তো বা যাওয়া হবে না। আপাতত এইটুকু এরিয়ার একটা ড্রোন ভিউ নেই। আচ্ছা, আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই ভাই? আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এই জায়গায় তো একজন স্থানীয়র সাথে দেখা হইলো। তো ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো, সাগর ভাই আর কি। তো তার আর কি শখ একটা ড্রোনের, অ্যান্ড সে হচ্ছে ড্রোন কিনবে, সেই জন্য ইনফরমেশন নিত। সো আমার স্বল্প জ্ঞান থেকে আমার যতটুকু দেওয়া সম্ভব আর কি ততটুকু আমি দিচ্ছি আর কি। তো এই তো, আর ওই যে ভাই সামনে যাচ্ছে, ভাই আবার এইখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, এখানে বসতে বললো। আর দেখি সময়ের স্বল্পতা, টাইম হবে কিনা। ভাই একটু টান দেন সামনের দিকে। ঠিক আছে, ওকে। A few moments later. ছিলাম হচ্ছে প্রকৃতি বিলাসের সামনে, আর আসছিলাম গোল চত্বর ঘুরতে, কিন্তু পানি নাই। তো আফসোস ছিল, বাট এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাই অনেক মিশুক। তো ভাইয়ের নাম হচ্ছে সাগর ভাই। তো উনি মোটামুটি ভালোই আদর আপ্যায়ন করছে প্রকৃতি বিলাস ফুড কর্নারে। তো আমি আবারও আসবো প্রকৃতি বিলাস ফুড কর্নারে, এইখানে এসে কিছু আপনাদের ড্রোন ভিউ দেখাবো। আজকে তেমন একটা ড্রোন ভিউ দেখাতে পারি নাই এই প্রকৃতি বিলাস ফুড কর্নারটার। রেস্টুরেন্টটা এখানে মোটামুটি ভালোই করছে এবং জাঁকজমকপূর্ণ, কারণ আজকে শুক্রবার আর মানুষের অবস্থা হচ্ছে এইরকম। আর আমার সাথে যে ভাই ছিল, সাগর ভাই, এখানে আছে। তো ভাই আপনি কিছু বলেন আপনার এলাকা সম্পর্কে, বা হচ্ছে এই যে ফাস্টফুড তো আপনাদেরই মনে হয়, আমাদেরই। তো বলেন আপনি কিছু। হ্যাঁ, আমাদের নতুন একটি প্রকৃতি বিলাস ফুড কর্নার করা হয়েছে। তো এখানে বিভিন্ন জায়গায় থেকে লোকজন আসে, দর্শনার্থীরা ঘুরতে আসে এবং বিনোদন পায়। যেমন পাশে একটি নদী আছে, যমুনা নদী শাখা, ওখানে যায় বিনোদন নেয়। তো আবার আসবেন আপনারা সবাই। টাঙ্গাইলে যারা মানুষ আছেন, আপনারা এখানে এসে বিকালের সময়টা অনেক ভালো কাটাইতে পারবেন আর কি। তো অনেক সুন্দর একটা জায়গা, এবং ভাইও অনেক মিশুক। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভাইয়ের কাছ থেকে এইখানেই বিদায় নিব, আর এখন হচ্ছে চলে যাব আর কি, আর কোনো ফুটেজ নিব না। তো ভাই ভালো থাকেন। ঠিক আছে ভাই, ওকে, তো এই ছিল আজকের মতো ব্লগ গোলচত্বরটা নিয়ে। তো এইটাকে বলে হচ্ছে গোলচত্বর। আমরা হচ্ছে গোল চত্বরে একদম মাথায় চলে গেছিলাম, মূলত এখানে একটা গোল চত্বর আছে, সেই জন্য এটাকে বলে গোল চত্বর আর কি। তো এই তো বিকেলের সময়টা ভালোই কাটলো। ভাবছিলাম যে হয়তো বা তেমন একটা ভালো কাটবে না, বাট না, অনেক ভালোই ছিল। সকালবেলা বৃষ্টি ছিল। সো এই তো, আচ্ছা, সো আজকের মতো আর না, আর কোনো বকবক করতেছি না, আজকে বিদায় নিয়ে নিতেছি। খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। স্টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।